জঙ্গলে খোলা হলো পশুদের নতুন স্কুল। প্রিন্সিপাল প্যাঁচা। Welcome, students, to a new year of learning. The Jungle School is now officially open. জন্তুদের স্কুলের প্রিন্সিপাল প্যাঁচা রাতে জেগে থাকে, দিনভর ঘুমায়। তাই প্রথম দিনেই ক্লাস শুরু হলো রাতে। স্বাগতম ছাত্রছাত্রীরা জঙ্গল নৈশ বিদ্যালয়ে। এসো আমরা চাঁদের আলোয় পড়াশোনা করি এবং মজা করি। পশুদের স্কুলের ছাত্র বানররা আনন্দে বলল, এই স্কুলে পড়তে মজা, সূর্য ওঠার আগেই ছুটি। এই স্কুলে পড়া মজাদার, সূর্যোদয়ের আগেই ছুটি। এই গল্প থেকে শিখলাম, শেখার আনন্দ সময় নয়, মন থেকে আসে। বনে পশু স্কুল, শিক্ষক বানর, অন্য জন্তুদের পাশাপাশি ছাত্র এক হাতি। এই অক্ষরটি কি? এটা হলো অ। খুব ভালো। ছাত্র এক হাতি একদিন শিক্ষক বানরকে বলল, আমার ক্লাস ওয়ার্ক শেষ হয়নি, কাগজে জায়গা কম পড়েছে। বানর হেসে উত্তর দিল, তাহলে তোমার সুর দিয়ে লেখো। My classwork is not finished. There is not enough space on the paper. Then write with your trunk. বানর শিক্ষকের কথায় সুর দিয়ে ছাত্র হাতি লিখেই চলল। এভাবে ক্লাস ওয়ার্ক করে সে বলল, এবার বুঝেছি, বেশি কাজ মানেই ভালো কাজ নয়। আমি এখন বুঝতে পারছি, বেশি কাজ মানে ভালো কাজ নয়। এই গল্প থেকে শিখলাম, কাজের মানই আসল, পরিমাণ নয়। বনের পশুদের শেখানো হচ্ছে গান। গানের বিদ্যালয়ের শিক্ষক রাজহাঁস। ঠিক আছে সবাই, তাল অনুসরণ করুন। 1 2 3 এবং এখন একসাথে বাজান। জঙ্গলে গানের স্কুলে ব্যাঙ গান গাইতে গিয়ে শব্দ করল কাক কাক। অন্য জন্তুরা এতে হাসল। বন সঙ্গীত বিদ্যালয়ে একটি ছোট বিষ ডার্ট ব্যাঙ জোরে জোরে ডাকছিল। ব্যাঙের তো মন খারাপ। বনের স্কুলে ঠিকমতো গান শিখতে না পারায় গানের স্যার রাজহাঁস ব্যাঙকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার কণ্ঠটাই তো আলাদা সৌন্দর্য। তোমার কণ্ঠস্বরের একটি অনন্য সৌন্দর্য আছে। গানের শিক্ষক রাজহাঁসের সান্ত্বনা শুনে ব্যাঙ হয়ে গেল বনের বর্ষার গায়ক। এই গল্প থেকে শিখতে পারি, নিজের স্বরই আসল পরিচয়। বনের খরগোশের অভ্যেস সব কাজ তাড়াতাড়ি শেষ করা। এই সুন্দর ছোট্ট খরগোশটি সব সময় তার কাজ দ্রুত শেষ করে। স্কুলের পরীক্ষাতেও খরগোশ দ্রুত লিখে ফেলল। তাতে অনেক ভুল করে বসল সে। পশুদের বিদ্যালয়ের শিক্ষক শেয়াল স্কুলের পরীক্ষায় খরগোশকে তাড়াতাড়ি শেষ করতে দেখে বলল, দ্রুততা নয়, মনোযোগী আসল গতি। দ্রুততা নয়, মনোযোগী আসল দ্রুততা। জন্তুদের স্কুলের শিক্ষক শেয়ালের পরামর্শে খরগোশ পরের দিনের পরীক্ষায় ধীরে লিখতে লাগলো। ভুল করার বদলে প্রথম হলো সে। তাড়াহুড়ো করো না, আস্তে লেখো। ঠিক আছে স্যার।
এই গল্প থেকে শিখতে পারি মন দিয়ে ধীরে কাজ করলে সাফল্য নিশ্চিত। Yes, very good. And remember, the sum of these berries helps us understand the forest's bounty. জঙ্গলে পশুদের স্কুল। বানর মাস্টারমশাইয়ের ক্লাসে সব পশুই লাফালাফি করছে। জন্তু ছাত্রদের দুষ্টুমিতে বানর শিক্ষক শাস্তি ঘোষণা করল। যে লাফাবে তাকেই বানানো হবে ক্লাস মনিটর। Whoever jumps will be made the class monitor. বানর শিক্ষকের কথায় পশু ছাত্ররা সব চুপ, শুধু এক বানর লাফাতে লাগলো। সবাই একদম চুপ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন কথা বলছি তখন কোনো আওয়াজ নয়। বানর ছাত্রের লাফানো দেখে মাস্টারমশাই বানর বলল, তুমি সাহসী, এখন ক্লাসের নেতা তুমি। তুমি সাহসী, এখন তুমি ক্লাস লিডার। এই গল্প থেকে শিখতে পারি শৃঙ্খলা আসে সাহস আর দায়িত্ববোধ থেকে। বনে পশুদের আঁকার স্কুল। ক্লাসে সব জন্তু তুলিতে রং দিয়ে আঁকছে। জঙ্গলে আঁকার স্কুলে ময়ূর তার পালক দিয়ে আঁকল রংধনু। ময়ূর তার জাদুকরি পালক ব্যবহার করে ক্যানভাসে একটি প্রাণবন্ত রামধনু আঁকছে। কি দারুণ রং! আঁকার স্কুলে ময়ূরের রংধনু আঁকায় শেয়াল হেসে বলল, আঁকতে গিয়ে তুমি নিজের পালক ব্যবহার করলে? তুমি কি তোমার নিজের পালক ব্যবহার করে এঁকেছো? ময়ূর উত্তরে বলল, আমার পালকের রঙই আমার তুলি। ময়ূরের কথায় আঁকার ক্লাসে ছাত্র সব জন্তুরা হাততালি দিল। আমার পালকের রঙই আমার তুলি। এই গল্প থেকে শিখলাম নিজের বিশেষত্বই নিজের শক্তি। টিয়া পাখি কথা বলতে ভালোবাসে, কিন্তু লিখতে পারে না। মিঠু, কেমন আছো? ভালো করে কথা বলো। না, জঙ্গলের স্কুলে একদিন বানান পরীক্ষা। টিয়া বলল, আমি বলেই দেখাবো। আমি এটা কথা বলে দেখাবো। টিয়া পাখি গান গেয়ে স্কুলে বানান বলল। সব জন্তু তা মুখস্থ করে ফেলল। A-N-I-M-A-L. Now everyone repeat after me. A-N-I-M-A-L. Very good, teacher. জন্তুদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাঁচা টিয়াকে বলল, তুমি তো শিক্ষার গায়ক। এই গল্প থেকে শিখলাম শেখার উপায় যত ভিন্ন তত মজার। বনে জন্তুদের বিদ্যালয়ে অঙ্ক পরীক্ষা। ধীর গতির কচ্ছপ সব শেষে শেষ করল পরীক্ষা। কচ্ছপটি অবশেষে তার শেষ অঙ্কটি শেষ করলো। স্কুলের অঙ্ক পরীক্ষা শেষে সব পশু চলে গেল, কিন্তু কচ্ছপ দেরিতে শেষ করলেও পরীক্ষায় তার সব উত্তর সঠিক। সবাই চলে গেল, কচ্ছপটি দেরিতে পরীক্ষা শেষ করেছে, কিন্তু তার সব উত্তর একদম সঠিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাঁচা কচ্ছপের প্রশংসা করে বলল, পরীক্ষায় ধৈর্যই তোমার বুদ্ধি। Patience in the exam.
is your intelligence. এই গল্প থেকে শিখলাম ধৈর্য মানে হাল না ছাড়া, এটাই আসল জ্ঞান। বনে প্রাণীদের স্কুল জন্তু সব ছাত্রছাত্রীকে দেওয়া হলো প্রজেক্ট, বিষয় সবচেয়ে বড় বন্ধুত্ব। আজকের প্রকল্প হলো এই বিষয়ে সবচেয়ে বড় বন্ধুত্ব। আমি চাই তোমরা সবাই এটা নিয়ে ভাবো। জন্তুদের বিদ্যালয় ছোট্ট পড়ুয়া কুকুরছানা তার প্রজেক্টে লিখল, বন্ধুত্ব মানে কাউকে একা না রাখা। জঙ্গলে প্রাণীদের স্কুলে সব পড়ুয়া কুকুরছানার প্রজেক্ট দেখে হাততালি দিল, কেননা সে প্রতিদিন স্কুল শেষে সব প্রাণীকে বাড়ি পৌঁছে দিত। আমি প্রতিদিন স্কুলের পর সবাইকে তাদের বাড়ি পৌঁছে দেব। এর ফলে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবে। এই গল্প থেকে শিখতে পারি বন্ধুত্ব মানে যত্ন, প্রতিদান নয়। জঙ্গলের রাজকুমার সিংহ, সে পশুদের স্কুলে আসতে চাইতো না। সিংহ ভাবত, আমি তো রাজা হব, স্কুলে যাব কেন? আমি রাজা হব, কেন স্কুলে যাব? বনের পশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাঁচা সে সিংহের রাজা হবার মনোভাবে বলল যে শেখে না সে রাজত্বেও চালাতে পারে না। যে শেখে না সে শাসন করতে পারে না। জন্তুদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্যাঁচার পরামর্শে সিংহ মন দিয়ে পড়াশোনা শুরু করল। পরে সে হলো জ্ঞানী রাজা। জ্ঞানী সত্যিকারের নেতৃত্বের চাবিকাঠি। বস, আমরা আমাদের রাজ্যকে সমৃদ্ধির পথে পরিচালিত করব। এই গল্প থেকে শিখতে পারি শিক্ষা রাজত্বের চেয়েও মহৎ শক্তি।